আজ 9th জানুয়ারি 2025। বছরের শুরুতেই সেম 1 আর সেম 3 স্টুডেন্টদের নিয়ে আমরা এসেছি টালিগঞ্জে পশ্চিমবঙ্গ সরকারের পোলট্রি ফার্ম এক্সকারশনে। যদিও এটা সেম 3-র এক্সকারশন, তবুও সেম 1-এর স্টুডেন্টরা খুব বায়না ধরেছে তাদের নিয়ে যেতেই হবে। সাবস্ক্রাইব। ম্যাডাম এসেছে গো? হ্যাঁ ম্যাডাম 올해도 이렇게 가는구나. জীবাণুনাশক দেওয়া এখানে। বাবা কোঁকড় কি প্রচণ্ড শব্দ। এখানে হ্যাচারি এটাকে বলে। হ্যাচারি মানে আমরা কি জানি মোটামুটি কারোর আইডিয়া আছে হ্যাচারি কি? জানা নেই। মানে আমরা মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোয় জানি, নর্মালি একটা ন্যাচারালি বেরোতে পারে, সেটা হচ্ছে মুরগি ডিমে তা দেয়। তা দেয় মানে কি একটা ডিমকে হিট দিতে হয়। ওরা ন্যাচারালি ওদের যে ক্যারেক্টার আছে তাতে ওটার উপর বসে, তার উপরে হিট দিলে আস্তে আস্তে সেটা থেকে বাচ্চা বেরোয়। কতদিন সময় লাগে কারো জানা আছে মুরগির ডিম ফুটে বাচ্চা বেরোতে? 21 ডেজ। তো সেটাকেই এটা একটা কমার্শিয়ালি যখন করা হয়, মানে একটা মুরগি হয়তো 8টা-10টা বাচ্চা মানে ডিম ফোটাতে পারে, কিন্তু যখন কমার্শিয়ালি অনেক বাচ্চা তৈরি করতে হবে তার জন্য একটা হ্যাচারি তৈরি করা হয়। হ্যাচারি মানে এখানে আর্টিফিশিয়ালি ওই যেটা মুরগি হিটটা দিত ওটাকে মেশিনের থ্রু দিয়ে হিটটা দেওয়া হয়। হিট তারপরে কিছুটা হিউমিডিটি লাগে, তাতে ওই ডিমটা ফুটে বাচ্চা বেরোয়। এটাকে বলা হয় হ্যাচারি, মানে কৃত্রিম উপায়ে করা, আর্টিফিশিয়ালি এই জিনিসটা করা। তো এখানে আমাদের এই যে হ্যাচারির প্রথম কাজটা হচ্ছে আমাদের ফার্ম যেখান থেকে ডিমটা আসে, সব ডিম থেকে কি বাচ্চা বেরোতে পারে? কি ডিম বলে যেটা থেকে বাচ্চা বেরোয়? ফার্টিলাইজড এগ। তার মানে ওখানে আমাদের মেল ফিমেল রাখা থাকে। এক একটা মুরগি হচ্ছে 9:1 আমরা রাখি, 9টা ফিমেল 1টা মেল, এই হিসেবে আমাদের ন্যাচারাল মিটিংয়ের জন্য রাখা হয়। এরপরে যে ডিমটা আসে প্রথমে হ্যাচারি থেকে যখন ডিম মানে ফার্ম থেকে যখন ডিমটা আসে সেটাকে ক্লিনিং করা হয়। এই যেহেতু মানে মেঝেতে পালন করা হয়, ক্লিনিং, তারপরে গ্রেডিং করা হয়। মানে সব ডিম থেকে বাচ্চা বেরোবে না, কিছু ভাঙা ডিম থাকতে পারে, কিছু হয়তো ড্যামেজ সয়েলড এগ থাকতে পারে। সেইগুলোকে ডিসকার্ড করার পরে যেই ডিমটা বেছে নেওয়া হয় তার একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে, একটা শেপ থাকে, সেইগুলো ক্রাইটেরিয়া দেখে আমরা সেটাকে গ্রেডিং করি। গ্রেডিং করার পরে তার পরের কাজ হচ্ছে হ্যাচারি, মানে ফার্ম থেকে যখন এই ডিমটা তৈরি হয়ে গেল, ডিমটা গ্রেডিং হয়ে গেল, তারপরে ওটাকে হ্যাচারি আনা হয়। হ্যাচারি আনার পরে প্রথম যে কাজটা করা হয় সেটা সবাই আসতে পেরেছে। আচ্ছা, যেটা বলছিলাম, ওই যখন ফার্ম থেকে ডিমটা আসে, ডিমটা আসার পরে সেটাকে গ্রেডিং করা হয়। গ্রেডিং করার পরে মোটামুটি দেখা যায় যে একটা ডিমের শেপ যদি বলা হয় ওভাল শেপেড হতে হবে। একটা মোটামুটি কোনো মানে ক্র্যাক এগ নেই এর মধ্যে। আর এর একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে মোটামুটি 50 to 65 গ্রামস মোটামুটি স্ট্যান্ডার্ড ওয়েট। আর শেপটা হচ্ছে ওভাল শেপেড হতে হবে। এই যে ডিমগুলো এগুলোকে হ্যাচিং এগ হিসেবে আমরা গ্রেডিং করার পরে আনি। প্রথম যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে
এখানে আসার পরে এইগুলো ট্রে, এই এক একটা ট্রেতে 90টা 100টা করে ডিম থাকে। এইগুলোকে সেটিং ট্রে বলা হয়। এই ট্রেগুলোতে ডিমটা রাখার পরে ফার্স্ট কাজ হচ্ছে, এইখানে একটা চেম্বার দেখছেন, এখানে এই চেম্বারটার নাম হচ্ছে ফিউমিগেশন চেম্বার। দুটো জিনিস, দুটো কেমিক্যালস আছে, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এটা হচ্ছে ফরম্যালিন। এই দুটো নিচে যে একটা ট্রে দেওয়া আছে, ওই ট্রেতে পটাশ আর ফরমালিন দেওয়া হয়। তার একটা রেশিও আছে, এখানে লেখা আছে রেশিওটা 1:2। পটাশ যা দেওয়া হয় ফরমালিন তার ডবল দেওয়া হয় এই এরিয়াটার জন্য। তাহলে পটাশ আর ফরমালিন থেকে কি তৈরি হয় জানা আছে? এই রিয়াকশানে ফর্মালডিহাইড গ্যাস তৈরি হয়। সেই গ্যাসটা কি করা হয়, ওর ফিউমিগেট করে। ডিমটার আউটার সারফেসে যদি কোনো ইনফেকশন থেকে থাকে বা কোনো মাইক্রো অর্গানিজম থেকে থাকে, সেটাকে ডিস্ট্রয় করে। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে প্রথমে গ্রেডিং হলো, ফার্মে ক্লিনিং, এখানে গ্রেডিং, তারপরে ফিউমিগেশন করা হয়। তাহলে ফিউমিগেশন করলে কি হয়, এই যে এর মধ্যে অ্যাপারেন্টলি ওর আউটসাইডে যেসব ইনফেকশান আছে সেই ইনফেকশানটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্টেজ। স্টোর করি 5 days। তারপরে যখন হয়ে যায়, আমাদের মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আমরা ডিমটা সেট করি, সেটা দেখাচ্ছি। মানে এখানে 5 দিন আমরা ডিমটাকে স্টোর করি। ফার্ম থেকে যখন ডিমটা আসে, ডে ওল্ড বলা হয়, ওই ডে ওল্ডেই থেকে যায়। এখানে দুটো এসি আছে, অল্টারনেটিভলি প্রত্যেক ঘন্টায় একটা অটো কাট করা আছে, যে মোটামুটি 15 to 23 ডিগ্রি সেন্টিগ্রেড এটা টেম্পারেচার রাখতে হয় এখানে। এতে কি হয়, এই যে ডিমগুলো এখানে স্টোর করা আছে, এই ডিমগুলোর মানে এজ ওই 0 ডেতেই থেকে যায়। মানে আমরা যখন মেশিনে সেটিং করবো একসাথে, এই যে ট্রলিগুলোতে সেট করা হয়েছে, এই ট্রলিগুলো নিয়ে গিয়ে ডাইরেক্ট আমরা মেশিনে ঢোকাতে পারি। মেশিন বলতে সেটিং মেশিন বলা হয়, যেখানে একটা আওয়ার টেম্পারেচার হিউমিডিটি একটা স্ট্যান্ডার্ড আছে। এখানে এই যে ডিমগুলো ফিউমিগেশন করার পরে 5 থেকে 7 দিন আমরা ম্যাক্সিমাম রাখতে পারি। এটা হয়ে গেলে এখানে এই যে বলছি টেম্পারেচার হচ্ছে স্ট্যান্ডার্ড আপ টু 23, এর উপরে যেন না ওঠে। এর উপরে থাকলে কি হবে, এর মধ্যে যে এটা তো ফার্টিলাইজড এগ, এর গ্রোথ শুরু হয়ে যাবে। কিন্তু এই 23 এর নিচে যদি থাকে, 0 ডেতেই গ্রোথটা ওই জায়গাতেই থেকে যাবে, অ্যারেস্ট হয়ে থেকে যাবে। তাহলে এইখানটায় হচ্ছে যেরকম বললাম, এটা 1 ঘন্টা অনুযায়ী অটো কাট হয়। এই এসিটা চলে, তারপরে এইটা চলে, যাতে কোনো মেশিনের উপর কন্টিনিউয়াস প্রেশার না পড়ে। এটা হয়ে গেলে এটার থেকে, আচ্ছা এখানে একটু দেখিয়ে দিই, এইগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। কোয়েল বলে একটা পাখি আছে, ওটা দেখাবো পরে ফার্মে। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। এর ওই 6 থেকে 10 থেকে 12 গ্রাম এর ওজন হয়। আর একটা আমাদের ওখানে পাখি আছে অ্যাসিল বলে, অ্যাসিল বলে একটা ওই ফাইটার বার্ড, সেইটার ডিম এটা। হ্যাঁ। আর আমাদের এখানে 4টে ভ্যারাইটির পাখি আছে। একটা হচ্ছে রোড আইল্যান্ড রেড বলে, যেটা লাল মুরগি হয়, এটা সেটা, এটা কোয়েল, ওটা অ্যাসিল। আর ওই সাইডে একটা ডিম কেউ যদি তোলে, ওটা হচ্ছে টার্কি, এটা অনেক বড় আছে, 60 to 75 গ্রামস হয়। এটা টার্কি একটা ব্রিড আছে, বড় ধরনের পাখি হয় এটা। তাহলে ওই অ্যাসিলের কোয়েলের ডিমগুলো ওইভাবে সেটিং করা থাকে। এই যে এখানে আছে কোয়েলের ডিম, ওইগুলো আড়াইয়ার, ওটা অ্যাসিল, এটা টার্কি। এই 4টে ভ্যারাইটির আমাদের কাছে ডিম। না, হ্যাচিং এগ সবসময় ব্রাউন এজ কালার, আমাদের যেটা খাই সেটা হোয়াইট কালার। ওই যে ওই দিকটা, ওই এটাকে বের করে নেওয়া হয়, তারপরে এটাকে বলা হয় সেটা বা ইনকিউবেটর। একটা ডিম ফুটতে তাহলে আমরা বলেছিলাম 21 দিন সময় লাগে, 21 ডেজ। এই মেশিনটায় থাকে 18 দিন, 18 ডেজ থাকে এখানে। এরপরে আরেকটা মেশিন আছে যেখানে 3 ডেজ থাকে। এই 18 ডেজের মধ্যে আমাদের এখানে একটা দুটো থার্মোমিটার আছে, একটা ড্রাই, একটা ওয়েট। ড্রাই থার্মোমিটারটা হচ্ছে টেম্পারেচারের জন্য, ওয়েটটা দেখা হয় হিউমিডিটির জন্য। একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড হিউমিডিটি থাকে। আর এই যে ডিমগুলো আছে এখানে সেট করা, ডিমগুলো দেখা যাচ্ছে না এরকম করে আছে, এটাকে ট্রে পজিশনটা ফ্রন্ট বলা হয়। এটা প্রত্যেক অল্টারনেটিভ আওয়ার্সে মানে অটোমেটিক টার্নিং মোটর আছে, একবার ব্যাক একবার ফ্রন্ট হয়। এর কারণটা কি, ডিমের যে কন্টেন্ট, ভেতরে যে কন্টেন্টটা আছে
ওটা যাতে কোনো দিকে স্টিক করে না থাকে, ওটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একবার করে মুভমেন্ট করতে হয়। আর এখানে টেম্পারেচার মোটামুটি 100°F থাকে। ওখানে কি বলেছিলাম 23°C হয়ে গেছে, এখানে 100°F থাকে। 100°F কত 37 মতো, আর হিউমিডিটি রিলেটিভ 75। তাহলে এখানে একটা মেকানিজম আছে, এখানে ওই যখন এই টেম্পারেচারটা ডিজার টেম্পারেচার চলে আসে তখন পেছনে হিটার দেওয়া আছে, একটা ফ্যান আছে, কিছু ময়েশ্চার ঢোকানো হয়, এই টেম্পারেচার হিউমিডিটিটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করা হয়। এই সব এখানে প্যানেল আছে এর থ্রু দিয়ে। তাহলে এখানে 18 দিন থাকে। 18 দিন থাকার পরে এর যা গ্রোথ হলো এটাকে শিফটিং করা হয় হ্যাচার বলে। তাহলে এখানে ওই যে ট্রেগুলো দেখাচ্ছিল সেটার ট্রে, এই দিনগুলোই পরে গিয়ে এই হ্যাচার ট্রেতে চলে আসে। এইটা হচ্ছে হ্যাচার ট্রে, ঠিক আছে। ওই যে ডিমগুলো যেটা ছিল সেটাকে এখানে ফ্ল্যাট ট্রের মধ্যে দিয়ে দেওয়া হয়, কারণ কি এরপরে ওই ডিমটা ফুটে বাচ্চাটা বেরোবে, যদি ওরকম ট্রেতে থাকে তাহলে বাচ্চাটা মাটিতে পড়ে যাবে, ওই জন্য এইরকম ফ্ল্যাট ট্রেতে দেওয়া। তাহলে ওটা হচ্ছে সেটা। তারপরে আমরা যাবো হ্যাচার। আজকের ব্যাচটা